হইবে ডিমের পিজ্জা। খাইতে যে মজা। ডিমটারে ফালা ফালা করে লমু। ইয়া এরকম করে ফালা ফালা করবো নাকি এরকম টস 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 করে? না, ফালা ফালা করে করে না শেষ। তবে আরেকবার বানাইছিলাম সেদ্ধ ডিমের পিৎজা, এবার দিছি ভাজি ডিমের পিৎজা। দেখি কেমন লাগে। আটার খামিটা অনেক সুন্দর, একদম সফটি হয়েছে। সেই পিৎজার জন্য একদম পারফেক্ট একটা খামি হয়েছে, দারুণ। এরপরে একদম রেডি টেডি করে নিয়েছিলাম, একটা টমেটো দিয়ে দিছি। এরপর পেঁয়াজ রায়ানের কাছে খুব বেশি মজা লাগে, অবশ্য আজকে একটু পেঁয়াজ কম দিছি। আর আজকে পনির ছিল তাই পনির দিছি, চিজ দেই নেই। অন্যরকম একটা পিৎজা বানাবো, খেতে কিন্তু এসব পিৎজা অনেক মজার হয়। তবে আমি মনে করি পিৎজা যতটা শুনতে অনেক কঠিন লাগে, আমার কাছে কিন্তু অনেক সহজ লাগে। একদম আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছে আমার পিৎজা। অনেক সুন্দর সফট একটা পিৎজা হয়েছে, দারুণ খেতে হয়েছিল। অনেকে মনে করে কি পিৎজা বানানো না জানে অনেক কঠিন, আমার কাছে মোটেই কঠিন লাগে না। তবে পিৎজাটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। এই পিৎজাটা বেশি কিছুই লাগে না, মাংসও লাগে নাই, এমনকি চিজও লাগে নাই, বাজার থেকে অনেক প্রসাধনী নিয়ে আসা লাগে নাই। ঘরে বসে যে রুটি বানানো খান, সেই রুটির আটা দিয়েই কিন্তু এই পিৎজা বানানো হয়েছে। অনেকে হয়তো মনে করে যে এতে ময়দা টয়দা কিছু লাগবে, আসলে তেমন কিছুই না। যদি পারফেক্টভাবে বানাতে চান, খুব সহজ ও অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পিৎজা বানানো যায়। আমি কিন্তু শুধু একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ইস্ট। তবে ইস্ট না দিলে কিন্তু এতটা পারফেক্ট পিৎজা হয় না। এটাই হচ্ছে বিশেষ করে একটা সিক্রেট, আর কিছুই না। আর সবকিছু নর্মাল দিলেই কিন্তু অনেক মজাদার একটা ইয়ামি ইয়ামি পিৎজা রেডি হয়ে যাবে। তো দারুণ লাগছিল, রাইনের কাছে তো দারুণ লাগছে। বলে যে মা, মাংসের চেয়ে কিন্তু এটা হচ্ছে অসাধারণ একটা আনকমন একটা পিৎজা। এটা কিন্তু কিনতেও পাওয়া যায় না, সেটা তুমি বানাই দিছো। ক্রিস্পি এরকম পিৎজা খেতে কারটা ভালো লাগে? আর স্বাদের কথা বলতে গেলে মুখ দেওয়ার কথা হয় না, এত মজা। এত সহজে বাসায় ডিমের পিৎজা মা ছাড়া আর কারো মাথায় আসলে এই বুদ্ধি। তাও তো স্বাদ।